স্পেশালি তো ওই তো যার কারণে ওরাই শুভ নববর্ষ এই না না আপাতত এই আছে, ওই সারা জীবন থাকবে এই। না না কোনো চান্স নাই, একদম সারা জীবনের জন্য বেঁধে রেখেছি এই। সেম না, সামনে বলবো কেন, এখন এটাই আমার বর্তমান, এটাই ভবিষ্যৎ। জি এই 1 বছর। হ্যাঁ প্রথম বৈশাখ। হ্যাঁ এর আগেও আমরা আসছি, আমাদের বিয়ের আগেও আমরা ঘুরছি অনেক, বাট এটা আমাদের বিয়ের পর ফার্স্ট পয়লা বৈশাখ। না কোনো অভিযোগ নেই। আর এই যে আমি হিন্দু বা আমার আশেপাশে যে আছে হয়তো আপনি মুসলিম, এইটাই সবাই মিলেমিশে একটা সংস্কৃতি পালন এই আর কিছু। অনেকে তো বলতেছে যে আগে থেকে মানে যারা একটু বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী তারা আগে থেকে অনিরাপদ, এটা কি আপনি কি বলেন? না এটা আমি মনে হয় আমার মনে হয় সবার হিন্দু মুসলিম সবার। আপনি যে রাস্তায় ঘুরতেছেন গত বছর থেকে এবার বেশি ফ্রিডমে ঘুরতেছেন। হ্যাঁ এটা ঠিক, এই বছর আইন শৃঙ্খলা বাহিনী অনেক মানে ভালো করতেছে, তো সব মিলিয়ে মানে ভালো। গত বছরের থেকে এবার নিরাপত্তার ব্যবস্থা অনেক বেটার। আমরা সবসময় নিরাপদ, এখানে কখনো অনিরাপদ ছিলাম না। সব মিলিয়ে ভালোই লাগছে। মাঝখানে তো করোনা ছিল, তো সেই সময় তো এইভাবে আসলে আনন্দ ফুর্তি হয় নাই, তো সব মিলিয়ে ভালোই লাগছে। এইবার অনেকটা পার্থক্য আছে, তো আগে তো মানে গত বছর এরকম ছিলাম, এখন মিঙ্গেল। হ্যাঁ এটাই বড় কথা, তখন সিঙ্গেল ছিলাম এখন মিঙ্গেল। হ্যাঁ এবার মিঙ্গেল। হ্যাঁ না এখনো খাওয়া হয়নি, বাট খাবো। হয়নি, বাসায় গিয়ে খাবো, এখন ঘুরতে বেরিয়েছি। আমাদের সকাল হয়েছে একটু আগে, জাস্ট ঘুম থেকে উঠে এখানে চলে আসছি। সবাই হয়তো খেতে পারে না, বাট বছর এটা আমাদের ঐতিহ্য, এটা একবার খাওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ কমানো তো উচিত, ইলিশ মাছের দাম এমন পর্যায়ে নিয়ে আসা উচিত যেন সবাই খেতে পারে। এই তো শান্তি সমৃদ্ধিপূর্ণ বাংলাদেশ, এটাই আশা করছি, যেখানে সবাই নিজের মতামত প্রকাশ করতে পারবে নির্ভয়। আসলে এই বিষয়ে আর মানে কিছু না বলাই বেটার আমাদের। উৎসব তো সবাই হওয়া উচিত। এখানে দেখেন আমরা হিন্দু মুসলিম সবাই তো আসছি, তো এটাই একটা আনন্দ। এখানে শুধু হিন্দু বা মুসলিম আসবে এমন তো কোনো কথা না, সবাই আসছে।